আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, একজন পেশেন্টের কন্ডিশন দেখার সাথে সাথে আমরা বলতে পারি রেজাল্ট কেমন আসতে পারে। পেশেন্ট এই বিষয়গুলোকে কিভাবে মানতে পারে, সে কতটুকু স্যাটিসফাইড হবে, কতটুকু হবে না, এটা আমরা একজন পেশেন্টকে দেখলেই বলে দিতে পারি। যদি প্রশ্ন করেন কিভাবে পারেন, এটা আমাদের অভিজ্ঞতা। একজন মানুষ ডাল ভাত খেয়ে অনেক খুশি থাকে, একজন মানুষ 3 বেলা খুব দামি খাবার খেয়েও খুশি না। তো মানুষ চিনতে খুব বেশি সময় লাগে না। পেশেন্টদের যে কন্ডিশন, বুকের কন্ডিশন বলেন, স্কিন কন্ডিশন বলেন, বডি স্ট্রাকচার বলেন, এগুলো যদি আমরা মেজারমেন্ট করি, আমরা একটা আইডিয়া পাই যে এই রেজাল্টটা কেমন হবে, কেমন হতে পারে। এই যে দেখতেই পাচ্ছেন, বেশ বড় একটি গাইনোকমাসিয়া, অত্যাধিক বড়। কোনোভাবেই এটাকে আসলে ছোট গাইনোকমাসিয়া বলা যায় না। আমরা এই অংশটুকু কাজ করব, তবে আমরা বগলের নিচে, হাতের নিচে ওইখানে যেতে পারবো না। আমরা পুরো চেস্ট এই পর্যন্তই লাইপোসাকশন করে সমান করে দিব। এই অংশতে আমরা যেতে পারবো না, ওইটা থাকবে। যেহেতু স্কিন অনেক লুজ, জায়গাটা মিলতে সময় লাগবে, একটু লুজ ভাব থাকবে, একটু কুকরানো বা মুচড়ানো থাকতে পারে, যেটা ধীরে ধীরে ঠিক হবে। অনেকেই বলবেন যে হয়তো স্কিন রিডাকশন করলে আরও বেটার হবে। আসলে স্কিন রিডাকশন করলে বড় ধরনের দাগ হবে, দেখতে আরও বেশি বাজে মনে হবে। তো এটা বেশ বড় গাইনোকমাসিয়া, এটা শুয়ে থাকার পরেও স্পষ্ট বোঝা যাচ্ছে পুরোটাই ফ্ল্যাট হয়ে যাবে। মূলত ফ্ল্যাট করাটাই এখানে মৌলিক বিষয়। সৌন্দর্য অবশ্যই এটা সময়ের সাথে সাথে চলে আসবে, তবে হ্যাঁ, যাদের স্কিন যেমন, তাদের রেজাল্টটা ওই রকমই ভাসবে। স্কিন যদি লুজ থাকে, বডি যদি লুজ থাকে, কিছুটা লুজ মনে হবে, এটা একদমই স্বাভাবিক। যাদের বডি স্ট্রাকচার টান টান, দেখতে সুন্দর, ভালো, তাদের ক্ষেত্রে আরও ভালো হয়। এটা হচ্ছে লাইপোসাকশন করার পরে কন্ডিশন। লাইপোসাকশন করে আমরা ফ্যাট বের করে দিয়েছি, গ্ল্যান্ড পড়ে আছে। কি পরিমাণে গ্ল্যান্ড এখনও কিন্তু স্পষ্ট উঁচু হয়ে আছে। এই গ্ল্যান্ডটা বের করে দিলেই রেজাল্টটা সুন্দর চলে আসবে। যখন আমাদের ব্রেস্ট বড় থাকে, বুক বড় থাকে, তখন আমাদের হাতের নিচে, চোখে যায় না, যে অ্যাকচুয়ালি ওই দিকে ফোকাস যায় না। যখন ব্রেস্ট একদম সমান হয়, তখন মনে হয় ভাই এই পাশে আরেকটু সমান হতে পারতো, ওই পাশে সমান হতে পারতো। এই ভিডিওটা আপনারা বারবার দেখবেন, পজ করে দেখবেন, স্ক্রিনশট রাখবেন। প্রথমে যে কন্ডিশন ছিল দেখতেই পাচ্ছেন, একদম বডি থেকে প্রায় কয়েক ইঞ্চি ওচা ছিল, এখন কিন্তু সমান হয়ে গেছে। এখন দৃষ্টি কোথায় যাবে? হাতের নিচে, বগলের নিচে, পেটে, বিভিন্ন জায়গায়, যেটা যাওয়াটাই স্বাভাবিক। যদি পেশেন্ট এগুলোকে স্বাভাবিকভাবে নিতে পারে, সেক্ষেত্রে সেটা নর্মাল। যদি স্বাভাবিক না নেয়, তাহলে তার দুশ্চিন্তা লাগবে, হেনে ফোলা, হনে ফোলা। আমি বারবার কিন্তু মার্ক করে স্পষ্ট দেখাই দিচ্ছি আপনাদের, যাতে আপনারা বুঝতে পারেন। এখানে যেমন স্যালাইন থাকে, আমরা এখানে 4 লিটার পরিমাণে স্যালাইন মিশ্রিত ঔষধ দিয়েছিলাম, যার অংশ বিশেষ এখনও ভিতরে আছে, সেটা বের হবে। বের হওয়ার জন্য অবশ্যই সময় লাগবে। এটা বের হয়ে গেলে জায়গাটা সমান হয়ে যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমরা চেষ্টা করি আমাদের বেস্ট ট্রাই করার, তবে আপনার বডি কন্ডিশন যেমন, তার উপরে কিন্তু রেজাল্ট অনেক বেশি প্রভাবিত হবে। বডি কন্ডিশন সুন্দর হলে, ভালো হলে, রেজাল্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং ভালো হবে। এইসব কারণেই আপনাদের বেশি বলা হয় যে অবশ্যই ওজন কমানোর দিকে ফোকাস করবেন, ওজন কমিয়ে তারপরে অপারেশন করবেন, এতে আপনার রেজাল্ট আরও ভালো আসবে। অতিরিক্ত ওজন থাকলে আপনার সাইডে ফ্যাটগুলো থেকে যায়, যার কারণে দেখতে একটু উঁচা নিচা লাগে। ওজন কমায় ফেললে সাইড ফ্যাট কমে যাবে, তখন আরও বেশি ভালো মনে হবে। আমরা আমাদের কাজ অনেস্টের সাথে একদম অনেস্টভাবে করে থাকি। বাকি বিষয়গুলো আপনার চেষ্টার উপর, আপনি কতটুকু চেষ্টা করছেন, কতটুকু করতে পারছেন, সেই বিষয়টার উপর। আপনি যদি চেষ্টা না করেন বা না করতে পারেন, সেক্ষেত্রে আমরা যতটুকু করে দিয়েছি ওই পর্যন্তই থাকবে, ওর থেকে বেটার হবে না। বাট আপনি যদি চেষ্টা করেন, তাহলে 2 চেষ্টা একসাথে মিলে দুর্দান্ত কিছু বের হবে। আমাদের সাথে পরামর্শ করতে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোতে ফোন করতে পারেন, SMS করতে পারেন। আমরা ঢাকা ফার্মগেট থেকে বলছি। আমাদের সাথে দেখা করতে, সরাসরি অপারেশন দেখতে, ডাক্তার দেখাতে কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।